আজকের ভিডিওতে প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 3 তার যে সেকেন্ড চ্যাপ্টার আছে অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন তার পার্ট 2 করব। আজকের ভিডিওতে আমরা টাইপ 3 এর 19টা কোশ্চেন আমরা টোটাল সলভ করব। আজকের ভিডিওতে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডিফারেন্সিয়েশন আছে ওটা সলভ করব। আগের ভিডিওটাতে আমি টাইপ 1 এবং টাইপ 2 সলভ করে দিয়েছি, তো যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং এই সেকেন্ড ভিডিওটা করে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেই প্লেলিস্টেরও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এবং তোমরা দেখবে যে ভিডিও দেখার সময় এখানে 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করলে সেকেন্ড অপশনটা হাইপ আসবে, তোমরা হাইপ করে দেবে, তাহলে এই ভিডিওগুলো আরো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে। এবং যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে সলিউশন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এবং যারা ভিডিওটি দেখবে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তো চলো শুরু করা যাক আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, যদি y ইকুয়াল টু sec tan ইনভার্স x হয় তবে dy dx কি হবে। এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো আছে এইগুলো ডিফারেন্সিয়েশন করার আগে আমাদেরকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, কারণ এইগুলো ডিফারেন্সিয়েশন দেখো sec tan ইনভার্স x এর আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, sec x এর ডিফারেন্সিয়েশন আমরা যদি চেন রুল অ্যাপ্লাই করি তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন হয় sec x tan x, আবার tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে, সেক্ষেত্রে sec এই tan ইনভার্স x টা থাকবে, আবার tan অফ tan ইনভার্স x টা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের sec tan ইনভার্স x টাকে আবার চেঞ্জ করতে হবে, তো সেটা আগে আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমরা tan ইনভার্স x কে আমরা থিটা ধরে নিচ্ছি, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে tan থিটা। এবারে দেখো এই যে এখানে tan ইনভার্স x কে আমরা থিটা ধরে নিলাম, তাহলে এটা কি আছে sec tan ইনভার্স x, ঠিক আছে, তাহলে এটা কি হলো sec থিটা। এবার দেখো এখানে tan থিটা ইকুয়াল টু x হয়েছে, তাহলে এখানে sec থিটা কি হবে, sec থিটা হবে √1 প্লাস tan স্কয়ার থিটা, তার মানে √1 প্লাস x স্কয়ার। এবার দেখো এই যে sec থিটা ইকুয়াল টু আমরা বসাবো √1 প্লাস x স্কয়ার। এবার এখানে y ইকুয়াল টু কি হলো, আসলে sec tan ইনভার্স x টা চলে গিয়ে আসলো √1 প্লাস x স্কয়ার। এবার dy dx করতে পারি, তাহলে dy dx এটা √x এর ডেরিভেটিভ 1/2 √x, আবারও চেন রুল অ্যাপ্লাই করছি। এবার ভেতরে এই যে 1 প্লাস x স্কয়ার আছে এটার ডেরিভেটিভ করলে 0 প্লাস x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে 2 কেটে গেল, এটা থাকলো x/√1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম, তাহলে অ্যান্সার হবে এ অপশনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, দুই দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু tan ইনভার্স, এটা ব্র্যাকেটের মধ্যে রাখা ভালো। দেখো এখানে বলছে √1 প্লাস x স্কয়ার মাইনাস √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই √1 প্লাস x স্কয়ার প্লাস √1 মাইনাস x স্কয়ার। তো দেখো এটা যদি আমরা cos বা sin এ নিয়ে যেতে পারি তাহলে tan ইনভার্স আবার cos sin কে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে tan এ নিয়ে চলে যেতে পারবো। তাহলে এটা দেখো √1 প্লাস x স্কয়ার, তাহলে এটা x স্কয়ার ইকুয়াল টু যদি cos 2 থিটা ধরি তাহলে এটা 1 প্লাস cos 2 থিটা হয়ে যাবে, এটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা 1 প্লাস cos 2 থিটা হয়ে গেল। এবার যদি √1 প্লাস x স্কয়ার হয় তাহলে এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাহলে এটা রুট, তার মানে √2 cos থিটা। এবার দেখো সিমিলারলি √1 মাইনাস x স্কয়ার এটা কি হবে √1 মাইনাস cos 2 থিটা, মানে এটা হচ্ছে √2 sin স্কয়ার থিটা, তার মানে এটা হচ্ছে √2 sin থিটা। ঠিক আছে, তাহলে এই যে এটা হলো, এটা হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স, এটা কি আসলো √1 প্লাস x স্কয়ার মানে √2 cos থিটা, √2 cos থিটা মাইনাস √2 sin থিটা, আর নিচে আসলো √2 cos থিটা প্লাস √2 sin থিটা। ঠিক আছে, এবারে দেখো √2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স cos থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin থিটা। এবার আমরা cos থিটা দিয়ে ডিভাইড করব, তার মানে এটা হবে y ইকুয়াল টু 1 প্লাস tan থিটা, আচ্ছা tan ইনভার্স এবার 1 প্লাস sin এই tan থিটা। এবারে দেখো এই যে y ইকুয়াল টু tan ইনভার্স
এটা এসছে। এবার 1টাকে আমরা লিখবো tan π/4 মাইনাস tan থিটা, তাহলে tan π/4 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই tan, আচ্ছা 1 প্লাস tan π/4 tan থিটা। দেখো এখানে 1টাকে রেখে দিলাম, এবার tan π/4 মানে 1, তাহলে 1 ইন্টু tan থিটা মানে tan π/4 ইন্টু tan থিটা। এটা কিন্তু খুব কাজে লাগবে পরবর্তীকালে, এটা তোমরা শিখে রাখো এই ম্যানিপুলেশনটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan ইনভার্স, এটা হচ্ছে tan π/4 মাইনাস থিটা। এই এবার তাহলে tan কেটে গিয়ে π/4 মাইনাস থিটা আসলো। এবার থিটার মানটা আমরা এখানে কি ধরেছিলাম, x স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা ধরেছিলাম। তাহলে এখানে এটাকে আবার বার করতে হবে, x স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা ধরেছিলাম, তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x স্কয়ার, আর থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স x স্কয়ার। তাহলে এখানে থিটার জায়গায় লিখবো y ইকুয়াল টু π/4 মাইনাস হাফ cos ইনভার্স x স্কয়ার। এবার dy dx করব, এবার ডেরিভেটিভ করে দেবো, dy dx ইকুয়াল টু এটা 0 হলো, মাইনাস হাফ থাকলো, cos ইনভার্স x এর ডেরিভেটিভ, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়, এটা হয় 1/√1 মাইনাস x স্কয়ার, এবং একটা মাইনাস থাকে, তাহলে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা হবে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। x স্কয়ার আছে এখানে, x অলরেডি x স্কয়ার আছে, তাহলে x স্কয়ারের স্কয়ার হবে, তার মানে x স্কয়ারের স্কয়ার হলো, আর তারপরে x স্কয়ারের ডেরিভেটিভ 2x হবে। ঠিক আছে, তাহলে dy dx, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে হাফ, আচ্ছা হাফ হাফ তো কেটে গেল, এখানে হাফ আর হাফ কেটে দিই, তাহলে এটা হচ্ছে 1/√1 মাইনাস x টু দি পাওয়ার 4, আর নিচে উপরে একটা x থাকছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা লিখে দিই √1 মাইনাস x টু দি পাওয়ার 4, x বাই x টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখি কোনটা অপশনে আছে, x বাই √1 মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে এই অপশনটাই আবার সঠিক। ঠিক আছে, এখানে x আছে, এখানেও x আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে এখানে, দেখো, তাহলে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 3 দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু cos ইনভার্স sin x কিউব হলে dy dx এর মান কি হবে। তাহলে y ইকুয়াল টু দেওয়া আছে cos ইনভার্স sin x কিউব, তাহলে এখানে যদি আমরা ভেতরে cos নিয়ে যেতে পারি, তাহলে এই cos আর cos ইনভার্স কেটে যাবে, তাহলে আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু, sin থিটা মানে হচ্ছে cos π/2 মাইনাস থিটা, রাইট। তার মানে এটাকে লিখবো cos ইনভার্স cos π/2 মাইনাস x কিউব, তাহলে cos cos কেটে গেল, π/2 মাইনাস x কিউব হলো। এবার dy dx, তাহলে এটা 0 মাইনাস 3x স্কয়ার, তাহলে মাইনাস 3x স্কয়ার, এটাই হচ্ছে dy dx এর মান। তার মানে এটা x কিউব দিয়েছে, এটা 3x স্কয়ার দিয়েছে, মাইনাস দেয়নি, এটা মাইনাস x কিউব দিয়েছে, এটা তাহলে মাইনাস 3x স্কয়ার দিয়েছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 4 দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব এর সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তর্কলজ কি হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, তো এখানে এইটা দেখো 3x মাইনাস 4x কিউব, এটা sin 3x এর ফর্মুলা, এটা হচ্ছে sin 3 sin x মাইনাস 4 sin কিউব x। তাহলে সিমিলারলি আমরা যদি এখানে x ইকুয়াল টু sin থিটা ধরে নিই, তো এখানে থিটা লেখা দরকার, কারণ x এর সাথে গুলিয়ে ফেলতে পারো। তো x ইকুয়াল টু sin থিটা মানে এখানে দেখো y ইকুয়াল টু হবে sin ইনভার্স, এখানে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ঠিক আছে, তার মানে এটা হলো sin ইনভার্স sin 3 থিটা, রাইট। তাহলে আলটিমেটলি আসছে 3 থিটা, তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম 3 থিটা। এবার এটাকে ডেরিভেটিভ করি, dy dx, আচ্ছা তার আগে আমাদেরকে এই থিটাটাকে x এ চেঞ্জ করতে হবে, নাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না, নাহলে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, dy d থিটা মানে dy dx ইকুয়াল টু এখানে d থিটা dx আবার dx d থিটা, এরকম করতে হবে। ঠিক আছে, সে অনেক ঝামেলা, তো আগে থিটাটাকে চেঞ্জ করে নি x এ,
তাহলে এখানে থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 3 সাইন ইনভার্স এক্স। তাহলে এবার dy dx বার করব, dy dx ইকুয়াল টু 3 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সিম্পল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে তো সেক সাইন ইনভার্স এইগুলো দিয়েছে, তো দেখা যাক এখানে সেক কি হবে, সেক সাইন ইনভার্স এক্স বা এটা বার করতে হবে। তো দেখো এখানে এটা হয়েছে 3 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে দেখো, তো এইটা আমরা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তো এক্স ইকুয়াল টু সাইন থিটা আছে, তাহলে আমরা যদি 1 মাইনাস এক্স স্কোয়ার করি, তাহলে এটা হচ্ছে রুট ওভার করলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা হচ্ছে রুট ওভার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে কস থিটা হচ্ছে। এবার দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার করলে এটা হচ্ছে সেক থিটা হয়ে যাবে, রাইট? তাহলে এটা সেক থিটা হলে সেক আবার থিটার জায়গায় বসাবো সেক সাইন ইনভার্স এক্স, রাইট? তার মানে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে যে সেক সাইন ইনভার্স এক্স। তাহলে এটা বি এর অপশনটা হবে অ্যান্সার, সেক সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখানে 3 দেয়নি, এখানে সাইন ইনভার্স এক্স দিয়েছে, এখানে সেক এক্স দিয়েছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পাঁচের জায়গাটা কি বলছে দেখো, যদি ইউ এবং ভি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি কি হবে? তাহলে দেওয়া আছে ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে দেখো এখানে যদি ট্যান ইনভার্স এক্স এর প্রথমে ডেরিভেটিভ করি, তাহলে এটা হয় রুট 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে ইউ বাই ভি তার হোল স্কোয়ার। এবার দেখো ইউ বাই ভি আছে, এটাকে এক্স ধরেছিলাম, তাহলে চেন রুল অনুযায়ী এটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি ডি এক্স অফ ইউ বাই ভি। এবার এই দুটো যেহেতু এক্স এর অপেক্ষক অন্তর্কলনযোগ্য, তাহলে এই দুটোকে ডেরিভেটিভ করা যাবে, তার মানে এটা হবে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ইউ বাই ভি এর সূত্র, তারপরে হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো প্রথমে উপরেরটা থাকলো ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। এবারে এই যে দেখো ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার কেটে গেল, তাহলে নিচে থাকলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, নিচে থাকলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, এটাই তাহলে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অন্য অপশন গুলো চেক করে দেখি, এখানে ভি ডিইউ ডিএক্স এখানে প্লাস আছে, এখানে এটা তো প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা তো হবে না, এটাও মাইনাস আছে, এটাও হবে না। ঠিক আছে, তাহলে এর অপশনটা হচ্ছে সঠিক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 6 দাগেটা কি বলছে দেখো, y cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে dy dx কত হবে? তো এখানে দেখো দেওয়া আছে y ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ধরো x ইকুয়াল টু আমরা সাইন থিটা ধরছি, না cos থিটা ধরা যাক, cos থিটা ধরা যাক, তাহলে x ইকুয়াল টু cos থিটা আমরা ধরলাম। তাহলে দেখো এখানে cos ইনভার্স x ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স cos থিটা, তার মানে কি হলো থিটা। এবার cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে cos থিটা ধরেছি x ইকুয়াল টু, তাহলে cos স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে রুট ওভার cos ইনভার্স সাইন থিটা। এবার সাইন থিটাটাকে লিখবো cos ইনভার্স cos পাই বাই 2 মাইনাস থিটা। দেখো তাহলে এটা হয়ে গেল পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে এই cos ইনভার্স x টা হয়ে গেল থিটা, আর এটা হয়ে গেল পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে এটা আলটিমেটলি দিচ্ছে পাই বাই 2। এখানে কোনো থিটা নেই, তার মানে আমাকে এটা চেঞ্জ করতে হবে না, তার মানে এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x। ওকে, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে এটা পাই বাই 2 হচ্ছে, তাহলে dy dx বার করলে এটা এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 2 এর ডেরিভেটিভ 0 হবে। ওকে, তাহলে এই অপশনটা সঠিক। বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 7 দাগেরটা কি বলছে দেখো, এটা 2019 সালে এসেছিল এইচএস পরীক্ষায়।
বলছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স কি হবে। তো সিমিলারলি এটাকে আমরা সাইন ইনভার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার x ইকুয়াল টু যদি আমরা tan থিটা ধরি, দেখো তো আমরা জানি যে 2 tan থিটা, এখানে যেটা আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কি হয় সাইন 2 থিটা। ঠিক, তাহলে সাইন ইনভার্স এইটার ভ্যালু কত আসলো সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা, তাহলে এখান থেকে পেলাম সাইন সাইন কেটে গিয়ে 2 থিটা, তাহলে 2, এবার tan থিটা ইকুয়াল টু x ধরেছিলাম, তাহলে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স x, তাহলে y ইকুয়াল টু পেলাম 2 tan ইনভার্স x। ঠিক আছে, এটা একদম ফর্মুলা আছে, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 2 tan ইনভার্স x। ঠিক আছে, তোমরা যদি ফর্মুলাগুলো মনে না রাখতে চাও তো অনেকগুলো ফর্মুলা আছে, তাহলে তোমরা এখানে জাস্ট এই ম্যানিপুলেশন গুলো করলে এটা চলে আসবে। তো এবার dy dx করব, এবার ডেরিভেটিভ করে দেবো d dx করলাম, তাহলে 2 থাকলো বাইরে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে, এটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দিয়েছে, এটা হবে না, এখানে মাইনাস দিয়েছে, এটা হবে না, এখানে 2 দেয়নি, এটা হবে না, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 8 দাগেরটা কি বলছে দেখো, যদি সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে হয়, যেখানে কে একটি ধ্রুবক, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে। এটা এইচএস 2015 সালে এসেছিল এবং সংসদ নমুনা প্রশ্ন 1 নম্বরে দিয়েছে। তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু কে দিয়েছে, যেখানে কে একটা ধ্রুবক, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন কে। এবার দেখো কে একটা যেহেতু ধ্রুবক, কে যেহেতু ভ্যারিয়েবল নয়, এক্স আর ওয়াই এখানে ভ্যারিয়েবল, তার মানে এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, ধরে নিলাম সি। ঠিক আছে, তার মানে সাইন কে একটা ধ্রুবক হলো, তাহলে সাইন কে কে আমরা সি ধরে নিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো দুটোকে গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার 1 মাইনাস সি, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার সি প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারও লিখতে পারো, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে 1 প্লাস সি বাই 1 মাইনাস সি। ঠিক আছে, এবার এটাকে আমরা আরো সিম্পলিফাই করতে পারি, তো এটাকে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার করে দিলাম, তো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলে 1 মাইনাস সি হয়ে যাবে, 1 প্লাস সি হবে। এবার দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা করলাম 1 মাইনাস সি, এবার 1 প্লাস সি। কেন এটা করছি, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে চলে আসবে একটা স্ট্রেট লাইন, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এক্স রুট ওভার 1 মাইনাস সি, আর নিচে হচ্ছে 1 প্লাস সি। এটাকে আমরা ধরে নিলাম এক্স কে 1, এটাও একটা কনস্ট্যান্ট, সবই তো কনস্ট্যান্ট, কে সি এগুলো সব কনস্ট্যান্ট, তার মানে দেখো এটা ওয়াই ইকুয়াল টু এক্স এম এক্স হয়ে গেল, জাস্ট সেই টাইপের হয়ে গেল, তার মানে এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে কে 1। ঠিক আছে, এবারে আমরা দেখো এখান থেকে লিখতে পারি কে 1 ইকুয়াল টু কি ওয়াই বাই এক্স। ঠিক আছে, কে 1টা তো জানি না ভ্যালুটা, তার বদলে আমরা ওয়াই আর এক্স এর ফর্মে লিখে দিই, তাহলে এটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এবং তোমরা জানো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার যে স্লোপটা হয় সেটা হয় ওয়াই বাই এক্স, সেই জন্য আবার ঘুরিয়ে ওয়াই বাই এক্সটা লিখে দিলাম, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে ওয়াই বাই এক্স আছে কিন্তু মাইনাস আছে, এটা হবে না, এখানে এক্স বাই ওয়াই আছে, এটা হবে না, এখানে এক্স বাই ওয়াই আছে, এখানেও হবে না, এটা হবে ওয়াই বাই এক্স। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 9 জায়গাটা কি বলছে দেখো, এক্স এর সাপেক্ষে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে এটা যেটা দিয়েছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমাদের ম্যানিপুলেশন করতে হবে। তো tan ইনভার্স উপরে যদি tan আনা যায় বা কিছু আনা যায়, ঠিক আছে, তো সেই জন্য আমরা x ইকুয়াল টু tan থিটা ধরবো,
দেখো নিচে ট্যান থিটা আছে, তাহলে ট্যান থিটাকে আবার সাইন থিটা কস থিটায় ভেঙে নেওয়া যাবে, নিলে মোটামুটি ভাগ টাগ করে একটা আমাদের ট্যান থিটা আনা যায়, ঠিক আছে। তো দেখো এটা 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তো দেখো এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তো এখানে এটা হচ্ছে কস থিটা করলাম 1 বাই কস থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, ঠিক আছে। তাহলে এটা হলো 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই, এখানে দেখো 1 মাইনাস কস থিটা হলো আর ডিভাইডেড বাই সাইন থিটা, ঠিক আছে। এবারে একটা কাজ করা যাক, এইবারে এটাকে আমরা 1 মাইনাস যে কস থিটা আছে আর নিচে সাইন থিটা কস থিটা আছে, এই শুধু সাইন থিটা আছে, এটাকে আমরা সাইন থিটা বাই 2 তে নিয়ে চলে যাই। তাহলে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2। তাহলে একটা সাইন কেটে গেল, আর এখানে 2 2 কেটে গেল। দেখো এখানে ট্যান থিটা বাই 2 হচ্ছে, এখানে একটা তো সাইন থিটা বাই 2 থাকবে, স্কোয়ার ছিল যেহেতু, ঠিক আছে। তার মানে এটা x ইকুয়াল টু ট্যান থিটা ধরলে এই যে পুরো ভ্যালুটা আছে এটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2 হচ্ছে। এবার যেহেতু থিটা বাই 2 টা আছে এখানে, তো থিটা বাই 2 টাকে এখানে আবার মানে চেঞ্জ করতে হবে x এ। তাহলে দেখো x ইকুয়াল টু আমরা ধরেছিলাম ট্যান থিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স x, আর থিটা বাই 2 মানে ট্যান ইনভার্স x বাই 2, ঠিক আছে। এটা হলো, এবারে আমরা তাহলে ডেরিভেটিভ করতে পারবো। এখানে থিটা বাই 2 মানে হচ্ছে ট্যান ইনভার্স x বাই 2, তাহলে এইটা হলো যে ট্যান ইনভার্স 1 রুট ওভার 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x, এটা মানে হচ্ছে আলটিমেটলি আসলো ট্যান ইনভার্স x বাই 2, ওকে। তাহলে এবার dy dx করব, d dx অফ ট্যান ইনভার্স, এটা লিখে নি রুট ওভার 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x, এটা ডেরিভেটিভ করা যা, আর ট্যান ইনভার্স x ডিভাইডেড বাই 2 সেটা ডেরিভেটিভ করাও তাই। তাহলে এটা হচ্ছে 1 বাই 2 বাইরে আসলো, আর ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস x স্কোয়ার, এটা হবে। তাহলে এবার ডেরিভেটিভটা কোন অপশনে আছে সেটা চেক করব। তাহলে এখানে 1 প্লাস x স্কোয়ার আছে, এটা হবে না, এখানে 0 আছে, এটা 1 প্লাস x আছে, তাহলে এইটা হবে 2 1 বাই 2 ইন্টু 1 প্লাস x স্কোয়ার, ওকে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 এর দাগেটা কি বলছে দেখো, y ইকুয়াল টু cot ইনভার্স b মাইনাস ax ডিভাইডেড বাই a প্লাস bx, তবে dy dx কি হবে। তো এটা y ইকুয়াল টু cot ইনভার্স b মাইনাস ax ডিভাইডেড বাই a প্লাস bx, ওকে। এবার এটাকে আমরা ট্যান ইনভার্সে নিয়ে চলে যাচ্ছি, ট্যান ইনভার্স দেখো a বাই b মানে কি, আমরা cot ইনভার্স x ইকুয়াল টু কি হয় ট্যান ইনভার্স 1 বাই x, তার মানে এটাকে উল্টে দেবো, তাহলে a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। এবার এটা ট্যান ইনভার্স, দেখো a বাই b নিলাম প্লাস x থাকলো, আর এখানে আবার b বাই a হবে, তাহলে b বাই, আচ্ছা b কমন নিলাম, ওকে। তাহলে এখানে 1 মাইনাস a বাই b x, ঠিক আছে। দেখো এখান থেকে b কমন নিলাম, এখান থেকেও b কমন নিলাম, তো b b কেটে গেল, তাহলে এখানে a বাই b প্লাস x, আর এখানে 1 মাইনাস a b a বাই b x। এবারে এটা ইকুয়াল টু দেখো ট্যান ইনভার্স, এখানে a বাই b আছে, এখানে প্লাস আছে, আর 1 মাইনাস a বাই b প্লাস x আছে, তার মানে কি ট্যান ইনভার্স a বাই b মাইনাস প্লাস ট্যান ইনভার্স x, রাইট। এটাই ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা। তাহলে এইটা দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটাকে যদি ডেরিভেটিভ করি 0 হয়ে যাবে, তাহলে dy dx করলে এটা 0 প্লাস ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ, এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, আর এটা ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আসলো 1 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো না, এটাও হলো না, এটাও হলো না, তাহলে এ অপশনটা হবে সঠিক, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 11 দাগেরটা কি বলছে, y ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস সাইন x ডিভাইডেড বাই cos x বলে dy dx নির্ণয় করো। তাহলে এটাকে আবার সেই ম্যানিপুলেশন করতে হবে, ট্যান ইনভার্স
1 প্লাস cos x sin x 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। তাহলে এটাকে আমরা cos মানে x বাই 2 এর ফর্মুলায় নিয়ে যাই, cos নয় শুধু x বাই 2 এর যে ফর্মুলাগুলো আছে, তাহলে tan ইনভার্স এখানে sin x মানে 1 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 cos x বাই 2 আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে cos স্কয়ার x বাই 2 আর মাইনাস sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, এবার এটা দেখো, এটা মানে হচ্ছে 1 মানে হচ্ছে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, তার মানে উপরেরটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আর নিচেরটা হয়ে যাচ্ছে cos x বাই 2, আচ্ছা cos x বাই 2 প্লাস sin x বাই 2, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা cos x বাই 2 মাইনাস sin x বাই 2 sin x বাই 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা একটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে কি থাকলো tan ইনভার্স, উপরে থাকলো cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচে থাকছে মাইনাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার যে স্ট্যান্ডার্ড যে টেকনিক cos x বাই 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে tan ইনভার্স এটা 1 প্লাস tan x বাই 2 হলো আর এটা 1 মাইনাস tan x বাই 2 হলো। এবার এই যে 1 ইকুয়াল টু tan পাই বাই 4 ধরবো, তাহলে tan ইনভার্স tan পাই বাই 4 মাইন প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan পাই বাই 4 tan x বাই 2। ঠিক আছে, তাহলে tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস x বাই 2। ঠিক আছে, তাহলে আসলো কি পাই বাই 4 প্লাস x বাই 2। ঠিক আছে, তাহলে এই যে এইটা বড় এত কিছু দিয়েছিল, এইটা দিয়েছিল, এটা ইকুয়াল টু আসলো y ইকুয়াল টু tan থাকলো না, মানে শুধু পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে এটাকে এবার ডেরিভেটিভ করব dy dx, তাহলে পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 প্লাস x বাই 2 এর ডেরিভেটিভ হাফ, তার মানে dy dx ইকুয়াল টু হাফ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে মাইনাস হাফ দিয়েছে, এখানে 0 দিয়েছে, ওখানে 1 দিয়েছে, এখানে এ অপশনটা সঠিক, হাফ। ঠিক আছে, এটা এইচএস 2006 সালে এসেছিল। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো, 12 দাগেরটা কি বলছে, tan ইনভার্স cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x হয়, তাহলে dy dx কত? তাহলে এইচএস এটা 2012 সালে এসেছিল এবং সংসদ মক টেস্ট সেট 4 এ দিয়েছিল। তাহলে দেখো y ইকুয়াল টু দিয়েছে tan ইনভার্স cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x। তো সিমিলারলি এখানে cos x দিয়ে ডিভাইড করব, তাহলে tan ইনভার্স এটা হয়ে যাবে 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x। এবার এটাকে 1 টাকে লিখব tan পাই বাই 4, তাহলে আমি আর ভালো করে দেখাচ্ছি না, তাহলে tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাই বাই 4 প্লাস x হয়ে যাচ্ছে। y ইকুয়াল টু একদম ডাইরেক্ট dy dx বার করব, dy dx করলে এটা 1 হয়ে যাবে। তাহলে এই অপশনটা হবে না, 2 হবে না, 0 হবে না, তাহলে বি অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো, খুব ছোট অঙ্ক ছিল। নেক্সট প্রবলেম 13 দাগেরটা দেখো কি বলছে, y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x যদি এটা হয় তাহলে dy dx এর মান কি হবে? তাহলে দিয়েছে y ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x। এটাকে আবার ম্যানিপুলেট করতে হবে। দেখো, এটা 2002 সালে এইচএস পরীক্ষায় এসেছিল। তাহলে প্রথমে এটা y ইকুয়াল টু tan ইনভার্স, এই sec আর tan কে আমরা cos sin এ নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই cos x প্লাস sin x বাই cos x, তার মানে এটা হচ্ছে tan ইনভার্স 1 প্লাস sin x বাই cos x। আবার সেই x বাই 2 এর ফর্মুলায় নিয়ে যাব, তাহলে এটা tan ইনভার্স, আমি এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার, আর এটা cos 2 থিটা x থেকে x বাই 2 তে নিয়ে গেলে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হচ্ছে, tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স, উপরে কি থাকছে, এখানে একটা cos
x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার একটা কেটে গেল, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ছিল, তো একটা কেটে গেল, উপরে একটা cos x/2 প্লাস sin x/2 থাকলো, cos x/2 মাইনাস প্লাস sin x/2 হবে, আর নিচে হচ্ছে cos x/2 মাইনাস sin x/2। সিমিলারলি আবার এটাকে cos x/2 দিয়ে ডিভাইড করব, tan ইনভার্স 1 প্লাস sin tan x/2 হবে, cos দিয়ে ডিভাইড করছি যেহেতু, তাহলে tan x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x/2 হয়ে গেল। এবারে দেখো এই আবার এই 1 টাকে লিখবো tan π/4, তার মানে এটা tan ইনভার্স tan π/4 প্লাস x/2 হবে, তাহলে y ইকুয়াল টু π/4 প্লাস x/2, তার মানে dy dx করলে শুধু হাফ অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কোন অপশনটা হবে দেখি, এখানে d1 দিয়েছে, এটা 0 দিয়েছে, মাইনাস হাফ দিয়েছে, তাহলে বি এর অপশনটা সঠিক হাফ। ওকে, বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 14 দাগেটা কি বলছে দেখো, cos ইনভার্স y ইকুয়াল টু 2 tan ইনভার্স √1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটা এইচএস 2006, এইচএস 2001, এবং 11 2008 সালে এসেছে। তখন 11 এ এই মানে এইগুলো হয়তো ছিল ডিফারেন্সিয়েশন। তো যাই হোক, এখানে দেখো cos ইনভার্স y দিয়েছে, তো এই যে 2 tan ইনভার্স 1 √1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x আছে, এটাকেও আমাদের cos ইনভার্সে নিয়ে যেতে হবে। তো দেখো 1 প্লাস x আর 1 মাইনাস x, এটা √ওভার দেওয়া আছে, যদি আমরা x ইকুয়াল টু ধরি cos 2 থিটা ধরো, তাহলে x ইকুয়াল টু cos 2 থিটা ধরলে এটা √1 প্লাস cos 2 থিটা, এটা 1 মাইনাস cos 2 থিটা, এবার 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, মানে কি থিটা হলো, আর এখানে 2 sin স্কয়ার থিটা হলো, 2 2 কেটে গেল, cos থিটা বাই sin থিটা রুট হলো, cos থিটা sin থিটা হলো, তাহলে এটা হচ্ছে cot থিটা হলো, এটা ইকুয়াল টু cot থিটা মানে tan π/2 মাইনাস থিটা, রাইট, π/2 মাইনাস থিটা, তার মানে এখানে আমরা লিখবো 2 tan ইনভার্স tan, এটা ইকুয়াল টু দেখো tan π/2 মাইনাস থিটা এসেছে, তাহলে π/2 মাইনাস থিটা, তাহলে 2 tan কেটে গেল, π/2 মাইনাস থিটা, তাহলে এটা ইকুয়াল টু পাই মাইনাস 2 থিটা। এবারে দেখো x ইকুয়াল টু cos 2 থিটা ধরেছিলাম, তাহলে 2 থিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স x, রাইট, তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x এখানে বসিয়ে দেবো, তাহলে cos ইনভার্স y ইকুয়াল টু এখানে পাই মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে, তাহলে এটা পাই, এই যে cos ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x, cos ইনভার্স y ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x, তাহলে এখানে y ইকুয়াল টু cos, আচ্ছা ইনভার্সটা তো চলে গেল, এই পাশে আনলাম, তাহলে cos পাই মাইনাস cos ইনভার্স x। তাহলে এবার দেখো cos পাই মাইনাস পাই এখানে, মাইনাস এখানে, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস cos ইনভার্স মানে cos ইনভার্স x, তাহলে এটা হচ্ছে মাইনাস x হচ্ছে, তাহলে y ইকুয়াল টু, তাহলে dy dx কি হবে, এটা হবে -1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে বি এর দাগেরটা, বি এর অপশনটা -1, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। ওকে, তাহলে নেক্সট প্রবলেম 15 দাগেরটা কি বলছে দেখো, x এর সাপেক্ষে অন্তরকরণ করো, y ইকুয়াল টু tan ইনভার্স a cos থিটা মাইনাস b sin থিটা, b a cos x মাইনাস b sin x, আর b cos x মাইনাস প্লাস a sin x। তাহলে দেখো y ইকুয়াল টু দিয়েছে tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x। এটা সেই a বাই b কমন নেবো, তাহলে tan ইনভার্স এখানে a বাই b দিলাম মাইনাস, আচ্ছা cos থিটাও cos x দিয়েও ডিভাইড করতে হবে, তাহলে এটা tan x হয়ে গেল, আর এটা 1 প্লাস এখানে হচ্ছে a বাই b tan x। তাহলে কি করলাম, প্রথমে b কমন নিলাম, উপরে কমন নিলাম, নিচে কমন নিলাম, কেটে গেল, তাহলে এটা b cos x আবার b cos x দিয়ে ডিভাইড করলাম, বা ধরো একেবারে আমরা বলতে গেলে b cos x দিয়ে উপর নিচে ডিভাইড করেছি, তাহলে এখানে b cos x দিয়ে ডিভাইড করলে b টা থাকবে, cos x কেটে গেল,
এখানে বি দিয়ে ডিভাইড করলে এটা 1 হয়ে গেল, বি এর সাথে বি কেটে গিয়ে আর cos x এর সাথে এই sin x এর নিচে cos x থাকলে tan x হলো। ঠিক আছে, নিচে b cos x দিলাম, তাহলে এটা 1 হয়ে গেল আর এখানে a by b tan x হয়ে গেল। এবারে দেখো tan ইনভার্স x, এবার এই যে a by b আছে তাহলে এটা হচ্ছে tan ইনভার্স a by b আর মাইনাস tan ইনভার্স tan x। ঠিক আছে, এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা, এটা মাইনাস আছে মাঝখানে যেহেতু, তাহলে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে এটাকে tan ইনভার্স a by b লিখলাম আর এটাকে মাইনাস x লিখলাম। তাহলে y ইকুয়াল টু এটা আসলো, ডাইরেক্ট ডেরিভেটিভ করব dy dx ইকুয়াল টু, এটা 0 হবে কারণ tan ইনভার্স a by b একটা কনস্ট্যান্ট আর এটা ডেরিভেটিভ -1 হবে, তো এটা -1 হলো, তাহলে dy dx ইকুয়াল টু -1 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখি কোন অপশনটা আছে। এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, এখানে -1, তাহলে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, এইগুলো এত সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন? এইগুলো আমরা যদি ডাইরেক্ট tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা যদি বার করি তাহলে জানো যে dy dx ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার হয়। এবার এইটা যদি তোমরা x স্কয়ারের জায়গায় বসাতে, এই যে 1 প্লাস এই a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x, এই হোল স্কয়ার করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে অনেক সমস্যা হতো। তো সেই জন্যই আমরা এই ট্রিক্স গুলো ইউজ করে যখন করছি ওই জন্য অঙ্কগুলো এত সহজ এবং ছোট মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 16 দাগের কোশ্চেনে যাচ্ছি। দেখো 16 দাগেরটা কি বলছে, দেখো যদি y ইকুয়াল টু cot ইনভার্স, এটা √1 প্লাস sin x মাইনাস প্লাস 1 মাইনাস sin x √1 মাইনাস sin x ডিভাইডেড বাই √1 প্লাস sin x মাইনাস √1 মাইনাস sin x, যেখানে x টা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে dy dx কি হবে? তাহলে এখানে আবার এটাকে ম্যানিপুলেট করতে হবে, cot ইনভার্স √1 প্লাস sin x প্লাস √1 মাইনাস sin x ডিভাইডেড বাই √1 প্লাস sin x মাইনাস √1 মাইনাস sin x। এখানে দেখো তোমরা আরেকটা কাজ করতে পারতে, এখানে এই যে তোমরা করণী নিরসন করে এই √1 মাইনাস sin স্কয়ার x দিয়ে √1 প্লাস sin x প্লাস sin x এটা উপরে হোল স্কয়ার হয়ে যেত আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম করতে পারতে, কিন্তু এরকম করব না আমরা। ঠিক আছে, কারণ কোনো দরকার নেই। তো দেখো এখানে √1 প্লাস sin x মানে কি হবে, এটা হচ্ছে √1 প্লাস 2 sin x/2 cos x/2, এগুলো তোমাদের বুঝতে হবে, এগুলো তাড়াতাড়ি ম্যানিপুলেট করতে হবে, নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো ডাইরেক্ট এটা 1 প্লাস sin x মানে √ এই 1 প্লাস 1 টাকে লিখলাম cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 আর প্লাস এটা 2 sin x cos x sin x/2 cos x/2 আছে। তাহলে এটা আলটিমেটলি √টাকে থাকলো, তো √ এখানে নিচে হোল স্কয়ার হয়ে গেছিল, তাহলে cos x/2 প্লাস sin x/2। সিমিলারলি √1 মাইনাস sin x কি হবে, এটা হবে cos x/2 মাইনাস sin x/2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা ইকুয়াল টু কি হলো, cot ইনভার্স y ইকুয়াল টু, এটা হচ্ছে cos x/2, ঠিক আছে, প্লাস sin x/2 আর এটা cos x/2 মাইনাস sin x/2 আর নিচে দেখো এটা আছে cos x/2 প্লাস sin x/2, এখানে মাইনাস অফ আছে তাহলে মাইনাস cos x/2 হয়ে যাবে আর প্লাস sin x/2 হয়ে যাবে। দেখো এটা কেন করলাম, উপরে cos θ থাকবে, এখানে sin x/2 কেটে যাচ্ছে, এখানে cos x/2 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে y ইকুয়াল টু cot ইনভার্স 2 cos x/2 হচ্ছে আর ডিভাইডেড বাই 2 sin x/2 হচ্ছে। দেখো 2 কেটে গেল, এখানে cos x/2 sin x/2 মানে cot ইনভার্স cot x/2। ঠিক আছে, তাহলে cot x/2 হয়ে গেল। এবার cot কেটে দিলাম, তাহলে x/2 এবং x টা দেখো দেওয়া আছে, x দেওয়া আছে π/0 থেকে π/2 এর মধ্যে। ঠিক আছে, তাহলে dy dx করলাম, এটা ইকুয়াল টু হবে হাফ। ওকে, একেবারে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এখানে -1/2 দিয়েছে, এখানে -1 দিয়েছে, এখানে 1 দিয়েছে, এখানে হাফ দিয়েছে, তাহলে এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 17 দাগেরটা কি বলছে দেখো, y ইকুয়াল টু cos ইনভার্স 8x⁴ মাইনাস 8x² প্লাস 1 হলে দেখাও যে dy dx
হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স কোনটা হবে। তো এখানে দেখাতে বলেছে, এটা সংসদ মক টেস্ট সেট নাম্বার 6 এ এসেছিল। তাহলে y ইকুয়াল টু cos ইনভার্স 8x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1। দেখো এখানে cos ইনভার্স, এটাকে আমরা 2 কমন নিলাম, তো 2 কমন নিলে হবে 4x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 4x স্কোয়ার প্লাস 1। এবারে দেখো cos ইনভার্স এই 2টা থাকলো, 4x টু দি পাওয়ার 4 মানে এটা x স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে 2x এর হোল স্কোয়ার, আর এটা দেখো 2x স্কোয়ার ইন্টু 1 আছে, 2 ইন্টু 2x হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো এখানে x ইকুয়াল টু যদি cos থিটা ধরি, x ইকুয়াল টু cos থিটা ধরলাম, তাহলে এটা 2x স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু হলো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে এটা কি হচ্ছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা, কারণ জানি যে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা হয়, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা। এবার দেখো এখানে cos ইনভার্স 2 এইটা ইকুয়াল টু cos 2 থিটা এসছে, তার মানে 2 cos স্কোয়ার থিটা, আচ্ছা এই যে এর হোল স্কোয়ার আছে, তাহলে cos 2 থিটা তার হোল স্কোয়ার, তার মানে cos স্কোয়ার 2 থিটা হয়ে গেল। এখানে 2 কমন নেওয়া হয়েছিল, তো এখানে প্লাস 2 হলে এখানে একটা মাইনাস 1 দিতে হবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস 1 দিতে হবে, নাহলে ব্যালেন্স হবে না, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা মাইনাস 1 দিতে হবে, তো তার জন্য এখানে এটা মাইনাস 1 থাকবে, এটা এখানে মাইনাস 1 থাকবে, তো এখানে এটা 2 cos স্কোয়ার 2 থিটা আর একটা মাইনাস 1 থাকবে, ওই জন্য এটা ফর্মুলায় পড়ছে না। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা, তাহলে cos ইনভার্স এই cos 2 থিটা মানে cos 4 থিটা হয়ে যাবে, cos 4 থিটা, ঠিক আছে, এখানে 2 থিটা ডবল হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 4 থিটা, ঠিক আছে। তার মানে y ইকুয়াল টু হচ্ছে 4 থিটা। এবার আমরা ধরেছিলাম cos থিটা ইকুয়াল টু x, তার মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, তার মানে y ইকুয়াল টু 4 cos ইনভার্স x, ঠিক আছে। তাহলে dy dx বার করবো, এবার dy dx, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, cos ইনভার্স এর ডেরিভেটিভ। তাহলে এটা কোনটায় আছে দেখি, এটা মাইনাস নেই, এটাও মাইনাস নেই, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস দিয়েছে, এটা হবে না, তাহলে বি এর অপশনটা সঠিক, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 18 দাগেরটা কি বলছে, যদি y ইকুয়াল টু tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার মাইনাস প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x হয়, তবে dy dx কি হবে। এটা সংসদ নমুনা প্রশ্ন 2024, এইচ এ 2019 এবং সংসদ নমুনা প্রশ্ন 2 এ ছিল। তো মানে এটা এবছরে, মানে গত বছরের যে সংসদ নমুনা প্রশ্ন দিয়েছিল ওটাতে ছিল। তো দেখো এখানে বলছে y ইকুয়াল টু tan ইনভার্স 4x divided by 1 plus 5x square plus tan inverse 2 plus 3x divided by 3 minus 2x। এটাকে আমরা tan x plus y, tan inverse x plus tan inverse y এর ফর্মুলায় ফেলতে পারি, তো সেটার থেকে যদি আলাদা অন্য কিছু করা যায় সেটা আমরা একটু ভেবে দেখছি। তো এটাকে আমরা tan inverse x plus tan inverse y এর ফর্মুলায় ফেলবো না, এই যে এটা আছে এটাকে আবার ভেঙে দেওয়ার চেষ্টা করব। কেন, দেখো 2 প্লাস 3x আর এখানে দেখো 3 প্লাস 2x আছে, তাহলে এটা 2/3 নিলে হয়ে যাবে। তাহলে দেখো এটা y ইকুয়াল টু আমরা লিখছি tan ইনভার্স 5x মাইনাস x, এখানে দেখো 5x স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস 5x ইন্টু x, ঠিক আছে। এবার এই যে tan ইনভার্স x টা আছে এটাকে 2/3 নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 2/3। এইটাকে দেখে আমার মানে মনে হলো যে ক্লিক করলো যে এটাকে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তে এইটাকে ভেঙে নিই, আবার এইটাকেও ভেঙে নিই, ঠিক আছে। 2/3 প্লাস x ডিভাইডেড বাই এখানে 1 প্লাস 2/3, আচ্ছা মাইনাস 1 মাইনাস 2/3 আর এখানে ইন্টু x, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু, এখানে কি হবে, প্রথমটা থেকে হবে tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x, ওকে। আর তারপরেরটা হবে tan ইনভার্স 2/3 আর প্লাস tan ইনভার্স x, দেখো প্লাস tan ইনভার্স 2/3
প্লাস ট্যান ইনভার্স এক্স। এবার ট্যান ইনভার্স এক্স কেটে গেল, তার মানে y ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স 2/3। তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0, তাহলে dy dx করে দিচ্ছি। dy dx ইকুয়াল টু, এটা দেখো এটা তো 0 হয়ে গেল, আর এটা হচ্ছে 1/1 প্লাস 5x তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/1 প্লাস 25x স্কোয়ার। ঠিক আছে, সিম্পল এটাই ডেরিভেটিভ। তাহলে এখানে দেখো, এখানে এটা মাইনাস দিয়েছে, আচ্ছা এখানেও এটা মাইনাস দিয়েছে, এখানে আবার উপরে 5 দিয়েছে। তো এখানে দেখো, এখানে 5 উপরে দিয়েছে, তার মানে আমাদের এখানে চেইন রুলটা অ্যাপ্লাই করা হয়নি। এখানে যেহেতু 5x আছে, x এর জায়গায় যেহেতু 5x আছে, তার মানে উপরে এর সাথে একটা 5 এর ডেরিভেটিভ হবে, তার মানে 5/1 প্লাস 25x স্কোয়ার হবে। ঠিক আছে, চেইন রুলটা অ্যাপ্লাই করা হয়নি। তো এখানে দেখো এইটা হবে, এর অপশনটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে নেগেটিভ দিয়েছে, এখানেও নেগেটিভ দিয়েছে, এখানে একটা বাইরে নেগেটিভ দিয়েছে, তাহলে এগুলো কোনোটাই হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের 19 দাগের প্রশ্ন, এবং এটাই হচ্ছে লাস্ট প্রবলেম টাইপ 3 এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভের। দেখো 19 দাগেরটা কি বলছে, ddx অফ cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x এর মান যখন mod x হচ্ছে লেস দ্যান 1। তো এখানে mod x যেহেতু লেস দ্যান 1 দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, এটা এইচএস 13 সালে এসেছিল। এইচএস এর কোশ্চেন গুলো এখানে দিয়েছে বেশিরভাগ, এবং কিছু স্কুলের কোশ্চেনও দিয়েছে। তো দেখো ddx অফ cos ইনভার্স x, এটা ddx অফ cos ইনভার্স x দিয়েছে মাইনাস sin ইনভার্স x। তো আমরা জানি যে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এটা ইকুয়াল টু π/2, তার মানে cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখলাম ddx অফ cos ইনভার্স x টাকে লিখলাম π মাইনাস sin ইনভার্স x, আবার মাইনাস sin ইনভার্স x আছে। ঠিক আছে, তাহলে ddx অফ π/2 মাইনাস 2 sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে ddx অফ π/2 0 মাইনাস 2টা বাইরে দিলাম, ddx অফ sin ইনভার্স x মানে হচ্ছে 1/√1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, তার মানে মাইনাস 2/√1 মাইনাস x স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মাইনাস 2x দিয়েছে এখানে, এটা তো হবে না, মাইনাস 2/√1 মাইনাস x স্কোয়ার, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। এটা দিয়েছে, এখানে মাইনাস দেয়নি, এখানে আবার 2x দিয়ে দিয়েছে, মাইনাসও দেয়নি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের ভিডিওতে আমরা টাইপ 3 এর সবগুলো প্রশ্ন আমরা সলভ করলাম ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ। আশা করি তোমাদের ভিডিওটা কিছু সাহায্য করবে। যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যেটা বললাম 3 ডটে ক্লিক করে হাইপ করবে, তাহলে অনেক অনেক ছাত্রছাত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছাবে। পুরোটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো সলিউশন ভিডিওতে। টাটা, বাই বাই।